সব্যসাচী ঘনিষ্ঠর সোনার খনি। সব্যসাচীর পর ঘনিষ্ঠের বাড়িতেও সোনার খনি। 4,39,00,000 টাকার সোনা উদ্ধার পুলিশের। অর্থাৎ টিনা ভৌমিক সাহার বাড়িতে 3 কেজি সোনা। সব্যসাচীর পর এবার ঘনিষ্ঠের বাড়িতেও সোনার খনি। টিনা ভৌমিক সাহার বাড়িতে 3 কেজি সোনা, যার বাজার দর 4,39,00,000 টাকা। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, প্রথমে জানতে চাইবো যে কি ঘটনা, এই যে টিনা ভৌমিক সাহার বাড়িতে কেন গেল পুলিশ, কিভাবে এই খোঁজ হলো, পুরো ঘটনাটা প্রথমে জানতে চাইবো। দেখো, সব্যসাচী দত্ত যাকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই টিনা ভৌমিক সাহার নাম পুলিশ জানতে পারে। কারণ এই টিনা ভৌমিকের সাথে সাথে কিন্তু সব্যসাচী দত্তের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং সেই সূত্র ধরে গতকাল রাতে সব্যসাচী দত্তকে নিয়ে বিধাননগর উত্তর থানার পুলিশ নাজিরপুরে আসে, অর্থাৎ নদীয়া জেলার নাজিরপুরে আসে টিনা ভৌমিক সাহার বাড়িতে। এবং এর পাশাপাশি করিমপুর থানার অন্তর্গত কিশোরপুরেও কিন্তু টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি, সেখানেও যায়, এবং এই দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 4 কোটি টাকা মূল্যের কিন্তু সোনা গয়না উদ্ধার হয়। যদিও টিনা ভৌমিক সাহার দাবি এই গয়নাগুলি তাদের পরিবারের মহিলা সদস্যদের, অর্থাৎ 7 জন মহিলা সদস্য তিনি নাম করছেন তাদের এই গয়না। যদিও সেই সময় কিন্তু এই গয়নার সাপোর্টে জানতে চাইবো, এই যে টিনা ভৌমিক সাহার 2 বাড়িতে বললে যে পুলিশ তল্লাশি চালিয়েছে, এই সূত্র কোথা থেকে পেল পুলিশ? এই যে সব্যসাচী দত্ত, তাকে জিজ্ঞাসাবাদ করে এই টিনা ভৌমিক সাহার নাম পুলিশ জানতে পেরেছে, এবং এই সব্যসাচী দত্তকে কিন্তু তোলাবাজির অভিযোগে আগে গ্রেফতার করা হয়েছিল। এবং বিভিন্ন সময় আমরা যেমন দেখেছি এই টিনা ভৌমিক সাহার সাথে সব্যসাচী দত্তের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং বিভিন্ন সময় নদীয়া জেলাতেও সব্যসাচী দত্ত এই টিনা ভৌমিক সাহার আমন্ত্রণে কিন্তু তার এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছে, এবং সেই সূত্র ধরে কিন্তু পুলিশ এই টিনা ভৌমিক সাহার খোঁজ পায় এবং তার বাড়িতে তল্লাশি চালায়। এবং এই টিনা ভৌমিক সাহা 2018 সাল থেকে এখনো পর্যন্ত কিন্তু সঙ্গে থাকো। সব্যসাচী ঘনিষ্ঠ সোনার খনি। সব্যসাচীর পর ঘনিষ্ঠর বাড়িতেও সোনার খনি, এবং বাড়িতে 3 কেজি সোনা টিনা ভৌমিক সাহার বাড়িতে, যার বাজার দর 4,39,00,000 টাকা। কিন্তু প্রশ্ন হলো, সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, প্রশ্ন হলো এই টিনা ভৌমিক সাহা কে? দেখো, এই টিনা ভৌমিক সাহা নদীয়া জেলা পরিষদের সদস্য। 2018 সাল থেকে এখনো পর্যন্ত তিনি নদীয়া জেলা পরিষদের সদস্য রয়েছেন। এর পাশাপাশি তিনি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু তিনি প্রাইমারি স্কুলের শিক্ষিকার চাকরি পান, এবং সে বিষয়ে কিন্তু প্রাক্তন তেহট্টর বিধায়ক তাপস সাহা তার চাকরি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এমন প্রশ্ন তিনি তুলেছিলেন, ফলে তার চাকরি কিভাবে পেল সেটি যে প্রশ্ন রয়েছে। এবং এর পাশাপাশি এই টিনা ভৌমিক সাহার উত্থান কিন্তু 18 সালের পর থেকে, এবং এরপর থেকে কিন্তু রকেটের গতিতে উত্থান, এবং তিনি শুধুমাত্র রাজনৈতিকভাবে ফুলে ফেপে উঠেছেন তা নয়, আর্থিকভাবে কিন্তু যথেষ্ট পুষ্ট হয়েছেন। কারণ এক সময় তার পরিবার কিন্তু যথেষ্ট মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছিল, এই সময় কিন্তু যথেষ্ট উচ্চবিত্ত। তাদের বেশ কয়েকটি গাড়ি যেমন রয়েছে, একাধিক বাড়িও রয়েছে, এবং নাজিরপুরের বুকে তার একটি গেস্ট হাউস রয়েছে, এবং এর পাশাপাশি রেস্টুরেন্টও রয়েছে। এবং এর পাশাপাশি সব্যসাচী দত্তর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ, এবং মনে করা হচ্ছে বা তদন্তকারী অফিসাররা মনে করছেন এই সব্যসাচী দত্ত তার দুর্নীতির মাধ্যমে অর্জিত সোনার গয়না তা গচ্ছিত রেখেছিলেন তার ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার কাছে। এবং সেই সূত্র ধরেই টিনা ভৌমিক সাহার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়, এবং তল্লাশি চালিয়ে প্রায় 4 কোটির উপরে মূল্যের কিন্তু সোনার গয়না উদ্ধার হয়। এবং গতকাল রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে এই উদ্ধার হয়, এবং তেহট্টর থানার পুলিশের সহযোগিতায় সেগুলো উদ্ধার করে নিয়ে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ। তমশ্রী, বেশ, প্রতিবেশীরা কি বলছেন শুনবো। টিনা ভৌমিক সাহার বাড়ি এবং তার বাবার বাড়িতে রাজ্য পুলিশের যেভাবে তদন্ত করেছে, এবং তদন্ত করে শোনা যাচ্ছে আনুমানিক 3 কিলো সোনা এবং বেশ কিছু নগদ অর্থ পেয়েছে। তিনি জেলা পরিষদের সদস্য, এবং সেই সদস্য হিসাবে তার এত যে বিপুল অর্থের যে মালিক হয়েছে, এত সোনা কোথায় থেকে আসলো, এটা তদন্ত হওয়া অবশ্যই দরকার। আমরা শুনতে পাচ্ছি যে সব্যসাচী দত্তর সঙ্গে টিনা ভৌমিক সাহের একটা যোগসূত্র আছে, এটা শুনতে পাওয়া যাচ্ছে। চাকরিটা পেয়েছে, সেই চাকরিটা নিয়ে সন্দেহ আছে, এবং কিভাবে যে এত সম্পত্তির মালিকানা হয়, তদন্ত হলেই তার এত সাম্রাজ্যের অধিপতি কিভাবে হয়েছে এটা প্রকাশ পাবে। টিনা ভৌমিক সাহা ও তার বাবার বাড়িতে তল্লাশি পুলিশের, যেখানে 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। আমরা কথা বলেছিলাম, টিনা ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন দেখুন। না, 4 কেজি নয়, 3 কেজি। আমাদের 7 জন মহিলা পরিবারের সদস্য, সবার সোনা
সেখানে এক জায়গায় করে ওনারা সিজার করেছেন। আমরা আইনত লোড আমাদের সম্পূর্ণ তার তথ্য প্রমাণ আছে, আমাদের ট্যাক্স ফাইলে সোনা অলরেডি তোলা আছে, এ নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমরাই তো বাড়ি ছিলাম না, নথি কি দেখাবো? ভারতের ন্যায় সংহিতাতে সাংবিধানিক অনুযায়ী 500 গ্রাম সোনা হচ্ছে মহিলাদের সৃজন। তেমনি তো আমরা ট্যাক্স পেয়ার হিসেবে সোনা রেখেছি, আমার ট্যাক্স ফাইলে তোলা আছে সোনা। সেই জায়গায় উনি কিভাবে বলতে পারেন? না, আমরা বাড়িতে ছিলাম না, আমাদের নোটিশ করে অ্যাজ এ এভিডেন্স হিসেবে আমরা অলরেডি এভিডেন্স করার জন্য আমরা কলকাতায় এসেছিলাম। কালকে রাত্রিবেলায় রাত্রি 2:30-3টের সময় এই ধরনের একটা ইনসিডেন্ট করেছে। আমরা আইনত প্রসিডিওরে যাচ্ছি। টিনা ভৌমিক সাহার কি বক্তব্য আপনারা শুনলেন? আপনাদের মনে করিয়ে দিই, গত 14ই জুন সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট থেকে 87 গ্রাম সোনা উদ্ধার করে পুলিশ, আর সব্যসাচীকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। ফ্ল্যাটে মেলে 50 কেজি সোনা কেনার রসিদও। আর এবার তেহট্টে সব্যসাচী ঘনিষ্ঠর সোনার খনি, আর সেখানে যেটা দেখা গেল যে সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে পাওয়া গেল কারি কারি সোনা। প্রায় 3 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 4,39,00,000 টাকা। ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে এত সোনা উদ্ধার, কি বলছেন সব্যসাচী দত্ত? কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিধাননগরের বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা দেখুন। ভারতীয় জনতা পার্টি স্লোগান দিয়েছিল যে সোনার বাংলা করব, তাই না? এখন তো দেখছি আমরা ভুল স্লোগান দিয়েছিলাম, সোনার বাংলা তো গড়াই হয়ে গেছে। এখন তো এখানে যায় যেখান থেকে যার বাড়িতে ঢুকছি দেখছি কিলো কিলো সোনা বেরোচ্ছে। আমরা বুঝতে পারিনি ব্যাপারটা। সোনার বাংলা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং সব্যসাচীরা বানিয়েই রেখেছে, কিলো কিলো সোনা বেরোচ্ছে। যে জিনিসটা ভরিতে ওজন হয়, এই প্রথম শুনলাম কিলোতে ওজন হয়। সব্যসাচীর নামকরণটা ভাবুন, যার দুহাত চলে, এ ডানাতেও কামিয়েছে বাঁ হাতেও কামিয়েছে। আমাদের আর কিছু বলার নেই। অনুসন্ধানকারী সংস্থাকে আমরা সাধুবাদ জানাই, যারা ভালোভাবে অনুসন্ধান করছে। আর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, স্বপ্ন পূরণ করে দিয়েছেন সব্যসাচী। 3.5 কিলো সোনা বেরোচ্ছে। কটাক্ষ করতে ছাড়েননি রাহুল সিনহাও। এ তো শুধু একটা অংশ আপনারা দেখছেন, আরো বহু সোনার খনি সব্যসাচীর বিভিন্ন আস্তানা থেকে পাওয়া যাবে। কারণ এরা মানুষেরকে কষ্ট দিয়ে সেই অর্থ এরা উপার্জন করেছে। এবং আমি তো যেটা শুনলাম, যেটা গোয়েন্দারা বলছে, যে টাকা নাও, কাটমানি নাও আর সোনা কেন, এটা ছিল সব্যসাচী দত্তের মূল অভ্যাস। আর যে কারণে এই বিপুল পরিমাণ সোনা এরা সংগ্রহ করেছে। কি লাভ হলো এত বিরাট রোজগার করে? এত বিরাট রোজগার করার পরে, এত সোনা সংগ্রহ করার পরে সব তো বৃথা গেল। অতএব এই জাতীয় যারা নেতা, তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হওয়া দরকার বলে আমি মনে করি।